আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে একটা চেয়ার সিংহাসন দান করবে, প্রত্যেকটা চেয়ারের মধ্যে প্রত্যেক নবীর নাম লেখা থাকবে। সকল নবী যখন চেয়ারে যখন বসে যাবে, কিন্তু আমার নবী ওই দিন চেয়ারের মধ্যে বসবেন না। আল্লাহ বলবেন, নবীজি দাঁড়িয়ে আছেন কেন? কি চান বলে? কি হয়েছে বলে? নবীজি বলবেন, আল্লাহ আমি বসতে পারবো না, কারণ আমার উম্মতেরা, আমার সাহাবীরা যারা দ্বীনের জন্য জীবন দিয়েছেন, মানুষের জন্য জীবন দিয়েছেন, যারা আমি নবীর সুন্নাহকে পালন করেছেন, আমি নবীকে নিজের জীবন থেকে ভালোবেসেছেন, আমার ওই উম্মতেরা কোথায়? ওই উম্মতেরা কোথায়? উম্মতদেরকে না দেখা পর্যন্ত আমি নবী এই চেয়ারের মধ্যে বসতে পারবো না। আজকে আমরা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসীর শুনব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে শোনা এবং বলার তৌফিক দান করুন। আমার তৌফিক বিল্লাহ। সম্মানিত শুনি, আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, وما أرسلناك إلا رحمة للعالمين। আমি আল্লাহ আপনাকে তামাম সৃষ্টিগুলোর জন্য রহমত করে পাঠিয়েছি। আল্লাহ নিজের সামনে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হচ্ছেন তামাম সৃষ্টিগুলোর পালনকর্তা, রক্ষাকর্তা। তিনি রিজিক দাতা, বিধান দাতা। সে আল্লাহ তাআলা আলামিন যেই সিফতটি নিজের জন্য ব্যবহার করেছেন, একই শব্দ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ব্যবহার করেছেন। সম্মানিত শুধু আলামিন বলতে তাফসীরকারগণ বলেছেন, আল্লাহ তাআলা তিনি সৃষ্টিকর্তা, তার কোনো লয় নাই, ক্ষয় নাই। তিনি সব কিছুর থেকে সম্পূর্ণ আলাদা, তার কোনো তুলনা হয় না, তার কোনো মিসাল হয় না। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যা কিছু আছে সব কিছুই হচ্ছে সৃষ্টি। আমার আল্লাহকে বাদ দিয়ে যা আছে এই সব কিছু আলামের ভিতর অন্তর্গত। আবার চন্দ্র বলেন, সূর্য বলেন, নৌকা বলেন, জান্নাত জাহান্নাম থেকে পশু পাখি, দানব মানব, মানুষ জিন, এই সব কিছু আলামের ভিতরে অন্তর্গত। আল্লাহ তাআলা তার নবীকে তামাম সৃষ্টিকুলের জন্য রহমত করে পাঠিয়েছেন। আল্লাহর সৃষ্টি যেখানে যেখানে নবীজিকে তামাম সৃষ্টিকুল খুব ভালো করেছে। এমন সৃষ্টি নবীকে চিনে যে সৃষ্টি কোনো প্রাণ নাই, যে সৃষ্টি আমাদেরকে চিনে না। যেমন পাহাড়, এই পাহাড় কথা বলে না, পাহাড় আমাদেরকে চিনে না, কিন্তু আল্লাহ নবীকে পাহাড়ও চিনে। আল্লাহ নবী বুখারীর হাদিসের মধ্যে বলেন, উহুদুন ওয়া হুয়া জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। উম্মতেরা রে, তোমরা হজ করতে আসলে যে উহুদ পাহাড় দেখো, ওই উহুদ পাহাড়টা আমি নবীকে ভালোবাসি, আর আমি নবীও উহুদ পাহাড়কে ভালোবাসি। শুধু তাই নয়, আমি নবীকে যারা ভালোবাসে, ওই উহুদ পাহাড়ও তাদেরকে ভালোবাসে। আল্লাহর নবী উহুদ পাহাড়ে একদিন উঠলেন, সাথে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলীর সাথে রয়েছেন। আল্লাহর নবী উহুদ পাহাড়ে
ওঠার কারণে উহুদ পাহাড় আনন্দে খুশিতে শ্রদ্ধা সম্মানের কারণে প্রকম্পিত হতে লাগলেন, বলতে লাগলেন। সাহাবীরা ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, আমি নবী তোমার মধ্যে দণ্ডায়মান হচ্ছি, দাঁড়িয়ে আছি। আমি নবী বলছি তুমি উহুদ পাহাড় স্থির হয়ে যাও। নবী বলতে দেরি হলো, কিন্তু উহুদ পাহাড় স্থির হতে দেরি হলো না। সম্মানিত সুধী, এই হাদিসের ব্যাখ্যা করতে যে এই হাদিসকে নিয়ে অমুসলিমরাও গবেষণা করেছেন, মুসলমানরাও গবেষণা করেছেন। এই হাদিসের গবেষণা করতে যে কেন নবী বললেন উহুদুন উহিব্বুনা উহিব্বুহু, উহুদ আমাকে ভালোবাসে, উহুদকে আমি ভালোবাসি। নবী কেন কথা বললেন? এই হাদিসের গবেষণা করতে করতে স্যাটেলাইটের মাধ্যমে দেখলেন ৮,০০০ দূরত্ব যে বড় যে উহুদ পাহাড় রয়েছে, ওই উহুদ পাহাড়টা একেবারে নবীজির নাম মুহাম্মদ যেরকম লিখতে যেরকম দেখা যায়, উপর থেকে স্যাটেলাইটের মতো যদি এটাকে ধরা হয় স্যাটেলাইট দিয়ে, তাহলে ঠিক মুহাম্মদ নামের সাথে ওই উহুদ পাহাড়ের চিত্রের পুরোপুরি মিল রয়ে গেছে। উহুদ পাহাড় নবীকে মুহাব্বত করার কারণে উহুদ পাহাড়ের যে চিত্রটা, ওইটা নবীজির নামের সাথে মিল রয়েছে। সুবহানাল্লাহ। উপরে গেলে স্যাটেলাইট দিয়ে উহুদ পাহাড়কে যখন ধরা হয়, তখন দেখা যায় সেখানে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমরা দেখি পাহাড়গুলি স্থির হয়ে আছে। আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা এই পাহাড়গুলোকে জমিনের ফাউন্ডেশন করেছেন। এই পাহাড় না থাকলে পরে জমিন টিকবে না, জমিন থরথর করে কাঁপতে শুরু করবে। জমিনে মানুষ বসবাস করতে পারবে না, প্রাণীকুল বসবাস করতে পারবে না। আল্লাহ তাআলা এই পাহাড় দিয়ে জমিনকে স্থির করে রেখে দিয়েছেন। এই জমিনের খুঁটি হলো এই পাহাড়গুলি। এই পাহাড় আমার নবীকে সম্পূর্ণভাবে, আমার নবীকে পাহাড়ও চিনে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাতের বেলা নবীজির সাথে আমি রাস্তা দিয়ে বের হলাম। আমি দেখতে পেলাম নবীজি রাস্তা দিয়ে হাঁটছেন, আর শুধু বলছেন ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম। আমার নবীজি রাস্তা দিয়ে হাঁটছেন আর সালামের জবাব দিচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলাম। কাউকে দেখতে পাচ্ছি না, কাউকে দেখাও যায় না, কিন্তু তারপরও নবীজি কেন ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম বলছেন। নবীজিকে যখন জিজ্ঞেস করলাম, নবীজি কাউকে তো দেখা যায় না গো, কিন্তু আপনি তো শুধু ওয়ালাইকুমুস সালাম বলে যাচ্ছেন। আল্লাহর নবী বলেন, আবু বকর, আমি নবী রাস্তা দিয়ে হাঁটলে পরে রাস্তার দুই পাশে যা কিছু রয়েছে, সেটা পাথর হোক, কংক্রিট হোক, গাছ হোক, জড় বস্তু হোক, অথবা মরা গাছের টুকরা হোক, অথবা কাঠ হোক, প্রত্যেকটা সৃষ্টিকুলের জবান আল্লাহ তাআলা আমার বরকতে খুলে দেয়। আর প্রত্যেকটা সৃষ্টিকুল আমি নবীকে সালাম দিতে থাকি। সম্মানিত সুধী, সেই নবীকে আমরা পেয়েছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু তাই নয়, একদিন নবীজি আমাকে এক কাজে বের করলেন। আমি ওই কাজে যেতে গিয়ে আমার আসরের নামাজটা
জামাত মিস হয়ে গেল, নামাজ পড়তে পারছিলাম না। সূর্য ডুবন্ত অবস্থায় আল্লাহ নবীর সামনে গিয়ে আমি ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিলাম। নবীজি গো, ও প্রাণের নবীজি। নবীজি বললেন, আবু আলী কি হয়েছে, তুমি কান্না করছো কেন? বললেন, নবীজি আসরের নামাজ পড়তে পারি নাই, সূর্য ডুবে যাচ্ছে। নবীজি বললেন, আলী রে, কান্না করতে হবে না, কান্না থামাও। আল্লাহ নবী শুধু ডান হাত মোবারকের শাহাদাত আঙ্গুলি দ্বারা যখন ইশারা করলেন, মুহূর্তের ভিতরে সূর্যটা আসরের নামাজের ওয়াক্তের মতো আলোকিত হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আসরের নামাজ আদায় করে নিলাম। শুধু তাই নয়, আল্লাহর নবী মসজিদে যখন মিম্বরে তিনি যখন খুতবা দিতেন, ওই মিম্বরের মধ্যে একটা খেজুর গাছের একটা কাঠের টুকরা ছিল, যাকে উস্তনে হান্নানা বলা হতো। ওই উস্তনে হান্নানা নবীজির যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন ওখানেই থাকতেন। নবীজির শরীর মুবারকের স্পর্শ যখন পেতেন, ওই শুকনা মরা এই কাঠের টুকরার জীবন আল্লাহ তাআলা দান করে দিতেন। নবীজি নতুন করে যখন মিম্বর যখন বানালেন, নতুন মিম্বরে আল্লাহর নবী যখন বসলেন, ওই কাঠের টুকরাটা পাশেই ছিল। আল্লাহর নবী সাহাবীরা দেখলেন কে যেন গুনগুন করে কান্না করছে। নবীজি কাঠের টুকরার কান্না শুনে, উস্তনে হান্নানার কান্না শুনে নবীজি উঠে এটার পাশে গিয়ে দাঁড়ালেন। আর কি যেন বললেন, বলার সাথে সাথে ওই গাছের টুকরার কান্না যখন বন্ধ হয়ে গেল, সাহাবীরা বললেন, নবী গো, কিছুই তো বুঝলাম না। এই হাদিসটা বুখারীর ভিতরে এসেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমি গাছের কাছে যখন গেলাম, তাকে বুঝিয়ে যখন বললাম, বলার পরে গাছের এই টুকরাটা, শুকনা টুকরাটার কান্না বন্ধ হয়ে গেল। সাহাবীরা বললেন, নবীজি এখন কি বললেন যে গাছের কান্না বন্ধ হয়ে গেল? আমি তাকে বললাম, এরে উস্তনে হান্নানা, আমি নবীকে তোমাকে দুইটা অপশন দিচ্ছি। আমি নবীজি মদিনার কোন এক জায়গায় আমি তোমাকে রোপণ করে দিব, কিয়ামত পর্যন্ত তুমি হায়াত পেয়ে যাবা, তুমি কোনদিন মৃত্যুবরণ করবা না, তুমি গাছের কখনো প্রাণ যাবে না, তুমি জীবন্ত হয়ে যাবে, মানুষকে তুমি আবার আগের মতো খেজুর ফলমূল দিতে পারবে। আরেকটি অপশন হলো, কিয়ামতের ময়দানে জান্নাতে তুমি আমার সাথেই থাকবে। আমি অপশন যখন দিলাম, একটা মৃত গাছের একটা টুকরার জীবন খুলে গেল। এই উস্তনে হান্নানা বলল, নবীজি আমি দুনিয়া চাই না, পরকালে জান্নাতে আপনার পাশে একটু জায়গা চাই। আমি নবীজি তার এই আবদার মেনে নিলাম, এই জন্য সে কান্না বন্ধ করে দিল। আমার নবীজিকে আল্লাহ তাআলা তামাম সৃষ্টি করে জন্য রহমত করে পাঠিয়েছেন। এই জন্য আমার আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আরে আমার উম্মতেরা, যদি নবীকে তোমরা ভালোবাসার মতো বাসতে পারো, নবীকে চিনার মতো চিনতে পারো, নবীজির ওয়াজ যদি তোমরা বুঝতে পারো, পৃথিবীতে তোমাদের সফলতা আসবে, আর পরকালে নবীজি তোমাদেরকে জান্নাতে নিয়ে প্রবেশ করবে। অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, বিশেষ করে সূরা তাওবা 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে ভালোবাসার কথা বলেছেন। নবীজির প্রতি ভালোবাসা আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ করে দিয়েছেন।
সূরা মুজাদালার মধ্যে আল্লাহ তাআলা নবীজির প্রতি ভালোবাসলে পরে কি হবে তার বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ তাআলা দিয়েছেন। সূরা মুজাদালার 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা রে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ কানু আবাউহুম ওয়া আবনাআহুম ওয়া ইখওয়ানাহুম ওয়া আশীরাতাহুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমার নবীকে তোমাদের নিজের জানের চাইতে, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্বামী স্ত্রী ভাই বোন পিতা মাতা পৃথিবীর সব কিছুর চাইতে, তোমাদের গোষ্ঠী কওমের চাইতে, পৃথিবীতে তামাম কিছুর চাইতে আমার নবীকে যখন তোমরা ভালোবাসবে অন্তর থেকে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 6টা উপহার দিব, 6টা জিনিস আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করব। এর মধ্যে প্রথমটা হচ্ছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমার নবীকে ভালোবাসতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে ঈমান পরিপূর্ণ করে দিব, ঈমানকে ফিট করে দিব। ঈমান যার পাকাপোক্ত হবে না, ঈমান যার পরিপূর্ণ হবে না, তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ বলেন নবীকে যদি তোমরা ভালোবাসতে পারো, তাহলে আল্লাহ বলেন যে তোমাদের অন্তরে আমি আল্লাহ তাআলা ঈমানকে পরিপূর্ণ করে দিব, তোমার ঈমানকে আমি আল্লাহ তাআলা একেবারে পরিপূর্ণ করে দিব। আল্লাহ বলেন ওয়াইয়াদাহুম বিরূহিন মিন। আর মনে রাখো, যদি তোমরা আমার নবীকে ভালোবাসতে পারো রে, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদেরকে একা একা কোনো বিপদ মুসিবতের ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ছেড়ে দিব না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অদৃশ্য শক্তির মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সকল কাজে বিজয় লাভ করাবো। সুবহানাল্লাহ বলার দরকার নাই, কারণ আমরা তো হাঁটতে হাঁটতে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, আমরা এখন কথা বলতে পারি না, আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমরা মায়ের খাবো, নির্যাতিত হব, নিপীড়িত হব, নিগৃহীত হব, লাঞ্ছিত হব, বঞ্চিত হব, অপমানিত হব, মাথা নিচু করে রাখবো, কারণ আমরা নবীকে চিনি না, কোরআনকে চিনি না, আল্লাহকে চিনি না। অথচ দুনিয়ার জন্য মানুষের পিছে পিছে ঘুরে নিজের জীবন দেই এবং জাহান্নামে নিজের নাম থেকে লেখাই তো আমরা দ্বিধাবোধ করি না, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একা ছেড়ে দিব না। যদি আমার নবীকে মুহাব্বত করতে পারো, ভালোবাসতে পারো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অদৃশ্য গায়বী শক্তির মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করব। হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াক্কাস ইবনে ইহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে আল্লাহর নবীর কাছে গেলেন, বুখারীর হাদিস, গিয়ে বললেন নবীজি আমার তরবারি নাই, ওগো নবীজি আমাকে একটা তরবারি দেন, আল্লাহর রহমতে আমি যুদ্ধ করে যুদ্ধের চিত্র আমি পাল্টিয়ে দিব। আল্লাহর নবী বললেন ওয়াক্কাস রে, আমার কাছে তেমন কোনো তরবারি কিছুই নাই, এক কাজ করো, তাবুর চতুর্দিক দিয়ে চতুর্দিক দিয়ে দেখো কোনো কিছু পাও কিনা, নিয়ে আসো আমি নবীর কাছে। গিয়ে একটা খেজুরের একটা ডাল পেলেন, চিকনা মরা একটা ডাল। বললেন নবীজি কিচ্ছু পাই না, এই ডালটা আমি পেয়েছি, বলল নিয়ে আসো আমার কাছে। তার তরবারির যেই যেখানে রাখি আল্লাহর নবী সেখানে ঢুকিয়ে দিলেন, বললেন যাও গিয়ে যুদ্ধ করো। ওয়াক্কাস ইবনে ইহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবছেন হয়তো এই যুদ্ধে আমার শাহাদাত বরণ হয়ে যাবে, কারণ খেজুরের এই যে একটা ডাল চিকনা চাকনা, এটা দিয়ে তার যুদ্ধ করা যাবে না, আমাকে তো কাফেররা শেষ করে দিবে। তো তিনি এই যুদ্ধটা তার তরবারির যে বক্স সেখানে ঢুকিয়ে তিনি বললেন নবী যদি বলেছেন যুদ্ধ করতে হবে, নবীজির কথা তো অমান্য করা যাবে না। তিনি চলে গেলেন মাঠে। কিছু কাফের যখন দেখলেন তাকে, দেখার পরে তারা আসলেন যে তার কাছে তরবারি নাই, কিছু নাই, ডাল দেখা যায়, তো সেটিতে কি করবে? তিনি তরবারিটা ঠিক এখানে রেখে দিলেন সেই ডালটা। তো তারা যখন আসলো তাকে মারার জন্য, অত্যন্ত শক্তিশালী যুবক ছিলেন এবং লিডার ছিলেন, কারণ যুদ্ধে
বড় বড় সেনাপতিদের যদি আক্রান্ত করে ফেলে দেয়, তাহলে একজন সেনাপতিকে আক্রান্ত করতে পারলে 30-40 জন সৈন্যের কাজ হয়ে যায়। তো তারা বললেন যদি ওয়াক্কাসকে আমরা শেষ করতে পারি তাহলে তো 30-40 জনের কাজ একলাই হয়ে যাবে। হযরতে ওয়াক্কাস ইবনে ইহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে কাফেররা যখন আসলেন, তিনি বিসমিল্লাহ বলে যখন সেই খেজুরের ডালটা যখন বের করলেন, ওয়াক্কাস ইবনে ইহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বের করে দেখলাম এই খেজুরের ডালটা মুহূর্তের ভিতরে মদিনার সবচাইতে দামি তরবারিতে পরিণত হয়ে গেল। কিন্তু আফসোস হলো এই নবীকে আমরা চিনি না, কিন্তু নবী সবাইকে চিনে। নবীর খবর মুহূর্তে আমাদের খবরগুলি নবীর কাছে পৌঁছে দেওয়া হয়। শুধু তাই নয়, নবীজি মদিনাতে যাওয়ার পরে সাহাবীদের সামনে বললেন, তোমরা জানো নি আমি মক্কাতে যখন হাঁটতাম, মক্কার পাথরগুলি, মক্কার গাছগুলি, মক্কার তালিগুলি আমি নবীকে যে সালাম দিত, আমি নবী প্রত্যেকটা পাথরকে আজও আমি নবীজি চিনি। সেই নবীকে আমরা এখন ভুলে গেছি, সেই নবীজির আদর্শ ভুলে গেছি, সেই নবীজির যে সুন্নাহকে আমরা ভুলে গিয়েছি। আমার ঘরের ভিতরে সুন্নাহ নাই, ঘরের বাহিরে সুন্নাহ নাই, আমার ব্যবসার মধ্যে সুন্নাহ নাই, আমার কথাবার্তার মধ্যে সুন্নাহ নাই, আমার আদর্শের মধ্যে সুন্নাহ নাই, আমার লিবাসের মধ্যে সুন্নাহ নাই, আমার 3.5 হাত বডির মধ্যে নবীর সুন্নাহ নাই। কারণ নবীর সুন্নাহকে আমি একটু ভালোবাসি, আবার একটু ভালোবাসি না, নবীকে কিছুটা মানি, আবার বেশি মানি না। এইভাবেই কোন রকম নাম করে করে আমাদের দিন এইভাবেই যাচ্ছে। সম্মানিত সুধী, যারা যুবক আছেন, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না, জামাতের সাথে পড়তে তো পারি না। আমার নবীজি আমাদের জন্য কত বড় রহমত। অন্য নবীদের আমলে আল্লাহ তাআলা নামাজ কিন্তু যেখানে সেখানে পড়া যাইতো না, নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা জায়গা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিতেন, ওই জায়গায় গিয়ে নামাজ পড়তে হবে, তার বাহিরে পড়লে নামাজ হবে না। এখন মনে করেন যদি আমাদের ঢাকার সবার যদি এরকম হইতো যে বাইতুল মুকাররমে গিয়ে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ, বাইতুল মুকাররমের বাহিরে নামাজ হবে না, কয়জন মুসলিম খুঁজে পাওয়া যায়? বলেন তো, কয়জন নামাজ আদায় করতে হবে? কিন্তু অন্য নবীর আমলে ঠিক এইটাই ছিল। আমার নবীজি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ আমার উম্মত দুর্বল, আমার উম্মতের জন্য তুমি একটু সহজ করে দাও, এত দূর দূরে মসজিদ বানিয়ে দিও না। আল্লাহ তাআলা বললেন, নবীজি গো, আপনি চাইতে দেরি হয়, যা চাইবেন তার চাইতে 1000 গুণ বেশি আমি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেব। আল্লাহ তাআলা বলেন, নবীজি সৃষ্টি জগৎটাকে আমি আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিলাম। ক্ষেতের মধ্যে কিছু কাজ করে দাঁড়িয়ে যাও, 4-5 জন মিলে জামাতে দাঁড়িয়ে নামাজ পড়ো, নামাজ হয়ে যাবে। তোমার ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে 4-5 জন দাঁড়িয়ে জামাতে দাঁড়িয়ে যাও, তোমার নামাজ হয়ে যাবে। তারপরে জামাত ত্যাগ করো না, কারণ ইচ্ছাকৃতভাবে জামাত যদি কেউ ত্যাগ করে তাহলে তার নামাজ আদায় হবে না, হবে না। মুসলিম শরীফের মধ্যে এসেছে, ইচ্ছাকৃতভাবে কেউ যদি জামাত ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার জান্নাতের পথ ভুলিয়ে দেন। ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলে আল্লাহ তাআলা তার জান্নাতের পথ ভুলিয়ে দেন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা তার সৃষ্টি করার জন্য পুরা সৃষ্টিকুলটা আমাদের জন্য নামাজের জায়গা বানিয়ে দিলেন। অন্য নবীর আমলে যদি কাপড়ের মধ্যে প্রস্রাব বা ময়লা লাগতো তাহলে এটা কেটে ফেলতে হতো, কিন্তু আমার নবীজি আল্লাহকে যখন বললেন, আল্লাহ তাআলা বললেন, নবীজি আপনার উম্মতের কাপড় কাটতে হবে না, আপনি নবীর জন্য, আপনি যেহেতু রহমত নাম সৃষ্টি করার জন্য, শুধু কাপড়টা পানি দিয়ে ধুইলেই হয়ে যাবে। অন্য নবীর আমলে যদি কেউ কুরবানি করত তাহলে নিজে কুরবানির গোশত খেতে পারত না। আমার নবী যখন বললেন, আল্লাহ নিজের সন্তানের সামনে জবাই করব, ছোট্ট ছোট সন্তানগুলো তাকিয়ে তাকিয়ে দেখবে
আমার উম্মতের জন্য একটু সহজ করে দাও। আল্লাহ বলেন, নবীজি আপনার উম্মত চাইলে নিজেও খাইতে পারবে, অন্যকেও দিতে পারবে। নবীর রহমত কত ডাকবেন, মুসলিম আর মুসলিম সবাই 24 ঘন্টা নবীর রহমতের ভিতরে আমরা ডুবে আছি। আল্লাহু আকবার। কিন্তু নবীকে চিনতে পারি না। কি জিনিস পেয়েছি আমরা? সেই নবী নিয়ে কোনো গবেষণা নাই, সেই নবীর জীবনী আমরা পড়ি না, সেই নবীকে আমরা চিনি না। কি জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মতেরা রে, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। হয়তো বড় ব্যবসায়ী হবে, হয়তো বড় খতিব হবে, বড় আলেম হবে, বড় তুমি ইঞ্জিনিয়ার ডাক্তার হবে, কিন্তু ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবন থেকে, সন্তান থেকে, দুনিয়ার সব কিছু চাইতে আমি উনিকে মহব্বত না করলে পরে তুমি কখনোই পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। শুধু তাই নয়, নবীজিকে যদি কেউ মহব্বত করে, সূরা মুজাদালার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে তোমরা যে নবীজিকে ভালোবাসো, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিন মিনহু। আল্লাহ তাআলা বলেন নবীকে মুহাব্বত করলে তোমাদের প্রথম গুণ, তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলা ঈমান ঢুকিয়ে দিব। সূরা মুজাদালার 22 নম্বর আয়াতের পরে আল্লাহ তাআলা বলেন ওয়া আইয়াদাহুম বিরূহিন মিনহু। আল্লাহ তাআলা বলেন আর তোমাদেরকে আমি আল্লাহ তাআলা একাকী বিপদের মধ্যে ঠেলে দিব না, যে কোনো সমস্যার মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অদৃশ্য গায়বী শক্তির মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় লাভ করাবে। ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে নবীকে ভালোবাসলে তোমরা অনেক অনেক তোমরা অনেক অনেক সম্মান তোমরা পাবে, ঈমান পাবে, অর্থ পাবে, সব কিছু পাইবে, সম্মান পাবে, বিজয় পাবে। কিন্তু তোমাদের চোখ যখন বন্ধ হয়ে যাবে, এই আমার উম্মতেরা, চোখ যখন বন্ধ হয়ে যাবে, কবর দেশ থেকে শুধু কবরের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কমপক্ষে 6টা নিয়ামত নবীর কারণে দিব। নবীকে মুহাব্বত করতে পারলে, নবীকে ভালোবাসতে পারলে পরে, বুখারী মুসলিম সহ অনেক হাদিসের কিতাবের মধ্যে এসেছে, নবীকে মুহাব্বত করলে পরে তোমাকে কবরে যখন শুয়ে দিবে, আমরা জানি তিনটা প্রশ্ন করা হবে কবরের মধ্যে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা। কিন্তু এই 3টা প্রশ্ন অনেকগুলি হাদিসের কিতাব মিলিয়ে বলা হয়েছে, কিন্তু বুখারীর মধ্যে শুধুমাত্র একটি প্রশ্নের কথা এসেছে। ওই প্রশ্নটা হলো মা তাকুলু হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। একটি মাত্র প্রশ্ন বুখারীর মধ্যে এসেছে। আল্লাহর নবীকে দেখানো হবে মা কুনতা তাকুলু হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মা কুনতা তাকুলু হাদা রাজুল। এই যে মহান ব্যক্তি, এই যে মহান রাসূল, ওনাকে চিনো কিনা? ওনার সম্পর্কে দুনিয়াতে তোমার কি ধারণা ছিল? এই নবী সম্পর্কে তুমি কি বলতা? এই নবী সম্পর্কে বহু নাস্তিক মুসলমানের ঘরে জন্ম নিও আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলেন? আবার এই বাংলাদেশে থাকে, এদের এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। আমার নবীর নামে মিথ্যা কথা রচনা করবে, আমার নবীকে গালি দিবে, তাদের পৃথিবীতে বাঁচার কোনো অধিকার থাকতে পারে না, ঠিক কিনা বলেন? সময় এসেছে নাস্তিকদেরকে দেশ থেকে বের করা, ঠিক কিনা বলেন? সম্মানিত শুনি, এই জন্য আমার নবীজির সম্পর্কে যখন প্রশ্ন করা হবে মা তাকুলু হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মহান ব্যক্তিকে চিনো কিনা? যাকে পৃথিবীতে তোমাদের জন্য পাঠিয়েছিল আল্লাহ তাআলা, তাকে চিনো কিনা? ওই দিন যদি তোমার অবস্থা নবীর সুন্নাহ পালন না করো, তোমার দেহের মধ্যে নাই, তুমি খবর গেলা গিয়ে দেখলা তোমার এই চেহারার মধ্যে নবীর দাড়িটুকু নাই, তুমি যুবক, নবীর দাড়িটুকু নাই, তোমার চেহারার মধ্যে নবীর সুন্নাহ নাই, তোমার শরীরের মধ্যে নবীর সুন্নাহ নাই, তোমার হাতের মধ্যে নবীর সুন্নাহ নাই, তোমার মাথার মধ্যে নবীর সুন্নাহ নাই, তোমার শরীরের মধ্যে নবীর সুন্নাহ নাই, তোমার পায়ের মধ্যে নবীর সুন্নাহ নাই, ওই দিন নবীর সামনে তুমি কি করে দাঁড়াবা? ওই দিন যারা নবীজিকে ভালোবেসেছিল,
নবীকে ভালোবাসার নাম হলো ঈমান, আর ঈমানের দাবি হলো ইবাদত, আমল। আগে ভালোবাসবেন, আর ভালোবাসার বহিঃপ্রকাশ হলো, ভালোবাসার প্রমাণ হলো নবীকে অনুকরণ করতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, যখন প্রশ্ন করা হবে যারা নবীকে ভালোবাসতো মনে প্রাণে, তারা সেদিন বলবেন, নবীকে চিনে বলবেন তিনি হচ্ছেন সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবিয়ুনা শফিউনা, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি আমাদের দুঃখের দরদি, তিনি আমাদের আলোর দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নটা যখন দেওয়া হবে, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা সত্য বলেছে, সাদ্দাকা আব্দি, আমার এই বান্দা সত্য বলেছে, বুখারীর হাদিস। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা রে, আফরাশুহু মিনাল জান্নাহ, জান্নাতের যে পোশাক, জান্নাতের বিছনা তাকে পরিয়ে দাও, সুবহানাল্লাহ। তার কবরের মধ্যে জান্নাতের বিছনা বিছিয়ে দাও, কবরের মধ্যে তার জান্নাতের বিছনা বিছিয়ে দাও। আর কবরে জান্নাতের বিছনা যখন বিছিয়ে দেওয়া হবে, তখন ওই কবরের পোকামাকড়, সাপ, বিচ্ছু উপরে ওঠার কোনো সুযোগ পাবে না। হাদিস শরীফ, লম্বা হাদিস বলা হবে, ওয়াল মাসুহু মিনাল জান্নাহ। আমার ফেরেশতারা দুনিয়াতে সে মন চাইতো যে একটু প্যান্ট শার্ট পরে একটু আমি ক্লিন শেভ করে একটু নায়ক হই, একটু আমি মাস্তি করি, কিন্তু আমি নবীর জন্য তা করে নাই। আমার নবীর সুন্নাহ অনুসারে সে নবীর সুন্নাহ মোতাবেক পোশাক পরিচ্ছদ সে পড়েছে, সে নবীর কথা মতো তাহাজ্জুদে দাঁড়িয়ে দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে করেছে, বিবিকে পর্দায় রেখেছে, মেয়েকে পর্দায় রেখেছে, নিজের পর্দা মেইনটেইন করে চলেছে। এ ফেরেশতারা, যা আমার ওই বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দে। সেদিন জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। এরপরে আল্লাহ নবী, লম্বা হাদিস, আল্লাহ নবী আফতাহু লাহু বিবাবিল জান্নাহ। আল্লাহ নবী তখন বলেন যে তাকে, তার যে কবরটা, এই কবরটা আল্লাহ তাআলা চান চোখের দৃষ্টি যত দূর যাবে ততদূর পর্যন্ত আল্লাহ তাআলা কবরটাকে প্রশস্ত করে দিবে। বুখারীতে আসছে, মুসলিমে আসছে, লম্বা হাদিস, যে আল্লাহ তাআলা তার কবরটাকে এত বড় করবে চোখের দৃষ্টি যত দূর দেখা যায়। সুবহানাল্লাহ। আমরা তাকাইলে আসমান দেখি, ঠিক কবরটাকে আল্লাহ তাআলা এত বড় করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীকে যদি ভালোবাসতে পারি আমরা, তাহলে সম্মানিত সুধী, শুধু তাই নয়, তার কবরে জান্নাতের বিছনা বিছিয়ে দেওয়া হবে, তার শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, তার কবরটাকে বড় করে দেওয়া হবে। শুধু তাই নয়, তার কবরের মধ্যে জান্নাতের লাইটিং, জান্নাতের ফুল সজ্জা করে দেওয়া হবে। তবু দুনিয়াতে আমার বান্দা ভালো করে ঘুমাইতে পারে নাই, সেই ভাঙ্গা করে থাকছে, খাইতেও পারে নাই, কিন্তু তারপরে নবীর মুহাব্বত, নবীর আদর্শ ছাড়ে নাই। আজকে তার কবরটাকে একেবারে জান্নাতের মতো বানিয়ে দাও। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এবং তার কবরটাকে লাইটিং করা হবে, সুন্দর করে দেওয়া হবে, যত রকম সাজসজ্জা আছে ওইভাবে। এরপরে বলা হবে তাকে একেবারে কিয়ামত পর্যন্ত তাকে ঘুম পাড়িয়ে দাও। ঘুমটা আল্লাহ নিজে পড়াবেন, বলবেন, আল্লাহ বলবেন, নাও কানামুল উরুশ, পৃথিবীতে ঘুমাও নাই, জিহাদ করেছো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছো, মানুষের সেবায় কাজ করেছো, সমাজ সেবা করেছো, সৃষ্টির কল্যাণে কাজ করেছো, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছো, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়েছো, আওয়ামুল পড়েছো, ঘুম মন চাইলো ঘুমাও নাই, নবীর জন্য পাগল ছিলা, আল্লাহর জন্য পাগল ছিলা। আজকে ঘুমাও যেরকম ভাবে একজন যখন বিবাহ করে বাসরা যেরকম তৃপ্তি সহকারে ঘুমায়, আজকে সেই তৃপ্তি নিয়ে কিয়ামত পর্যন্ত একেবারে আরামে ঘুমাইতে থাকো। 6 নাম্বার হলো তার যে কবরটা, এই কবরটাকে জান্নাত পর্যন্ত, নবীর রওজা পর্যন্ত রাস্তা করে দেওয়া হবে। ওই কবরে শুয়ে ওই ব্যক্তি জান্নাত এবং নবীজির রওজা শরীফ দেখতে পাবে। নবীকে ভালোবাসলে কবরে গেলে প্রথম এটা হবে। আল্লাহ বলেন শুধু কবরে নয়, মিজানে ফুলসিরাতে
যখন তোমাদের বিচারের কাঠগড়া যখন তোমাদেরকে যখন দাঁড় করানো হবে, ওই দিন দেখবা পৃথিবীর কোনো মানুষ তোমাদের কাজে না আসলেও পরে ওই দিন দেখতে পাবে আমি নবীজি তামাম নবীরা একত্রে যখন হবে, আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে একটা চেয়ার সিংহাসন দান করবে। প্রত্যেকটা চেয়ারের মধ্যে প্রত্যেক নবীর নাম লেখা থাকবে। সকল নবী যখন চেয়ারে যখন বসে যাবে, কিন্তু আমার নবী ওই দিন চেয়ারের মধ্যে বসবেন না। আল্লাহ বলবেন নবীজি দাঁড়িয়ে আছেন কেন, কি চান বলে, কি হয়েছে বলে? নবীজি বলবেন আল্লাহ আমি বসতে পারবো না, কারণ আমার উম্মতেরা আমার সাহাবীরা যারা দ্বীনের জন্য জীবন দিয়েছেন, মানুষের জন্য জীবন দিয়েছেন, যারা আমি নবীর সুন্নাহকে পালন করেছেন, আমি নবীকে নিজের জীবন থেকে ভালোবেসেছেন, আমার ওই উম্মতেরা কোথায়? ওই উম্মতেরা কোথায়? উম্মতদেরকে না দেখা পর্যন্ত আমি নবী এই চেয়ারের মধ্যে বসতে পারবো না। আল্লাহ নবী আপনি বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি বলেছেন নবীজি এই দুনিয়া থেকে পরকাল আপনার জন্য আরো বেশি ভালো হবে, এত ভালো এত ভালো, আমি আল্লাহ আপনাকে এত দিব যে আপনি আমি আল্লাহর এই দেওয়াটা আপনি এত খুশি হবেন, আপনি দুনিয়ার সব কষ্ট মুহূর্তের ভিতরে ভুলে যাবেন। আল্লাহ বলবেন নবীজি কি হয়েছে আমাকে বলেন। নবী বলবেন আমার উম্মতদেরকে আমি চাই, আমার উম্মতদের নাজাত চাই, আমার উম্মতদের নাজাত চাই। লম্বা ঘটনা। ওই দিন আল্লাহ নবী উম্মতদেরকে কিছু প্রথমে পায়, কিছু উম্মতদেরকে আল্লাহ নবী প্রথমে 70,000 পরে এক একজনের সাথে আবার 70,000 করে বিনা হিসাবে বহু উম্মতকে আল্লাহ নবী জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, খুব জোর হয়ে গেছে। আরে প্রথমবার সুবহানাল্লাহ বলে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেয়, ঈমানটা আল্লাহ পাকাপোক্ত করে দেয়। দ্বিতীয়বার সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা আসমান জমিনের মধ্যখানের যে জায়গা পুরোটা আল্লাহ সব দ্বারা পরিপূর্ণ করে দেন। এইভাবে আমার নবী স্টেপ বাই স্টেপ একের পর এক আল্লাহ নবী খালি প্রার্থনা করবেন। এরকম করতে করতে দেখবেন তারপরে কিছু গুনাহগার উম্মত এখনো জাহান্নামের মধ্যে রয়ে গেছে। আল্লাহ নবী এরপরও আবার সিজদায় পড়ে যাবেন, শুধু উম্মতি বলে বলবেন। আল্লাহ তাআলা বললেন নবী গো, সকল নবীর উম্মত হয়েছে 120 কাতারের মধ্যে 80 কাতারে আপনার। ও নবীজি আপনার অনেক কথা মানলাম, এরপরে আর কি চান? বলবে আল্লাহ আমার যে আত্মা উম্মত যে জীবনে একবারের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, আমি নবীকে জীবনে একবারের জন্য ভালোবেসেছি, মানে নেছে, কিন্তু আমল করতে পারে নাই, জাহান্নামের কুটিরে এসে জ্বলতেছে। ফুলসিরাতের ফুল সেদিন পার হতে গিয়ে কেটে 2 টুকরো নিচে পড়ে গেছে। আল্লাহ আমার ওই উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। ওই দিন আমার আল্লাহ তাআলা বলবেন যান নবীজি যান, ওগো নবীজি যান, আপনার ওই জাহান্নাম থেকে আপনার উম্মতদেরকে আপনি বেছে বেছে বের করে জান্নাতে নিয়ে আসেন। আমরা সেই নবীর সুপারিশ পেতে চাই কি চাই না? কে কে চান হাত তুলে দেখান। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নবীজিকে শাফাত আমাদের জন্য ওয়াজিব করে দেন, বলি আমিন। মেহেরবানি করে হাত নামান। আমার ভাইয়েরা ডান পাশে দান বাক্সগুলা দেওয়া আছে নবীজির শাফায়াতের উদ্দেশ্যে। কিয়ামতের ময়দানে আমরা যেন নবীজির প্রথম কাতারের উম্মতদের সাথে জান্নাতে যেতে পারি এই নিয়ত করি, এবং আল্লাহর ঘরে আমরা একটু দান করি। দান বাক্সগুলা দেওয়া আছে, ডান পাশে দান বাক্সগুলা দেওয়া আছে। মেহেরবানি করে দান বাক্সগুলা ছেড়ে দেন, আর এই নিয়ত করেন যে আল্লাহ আজকে তার উসিলায় কিয়ামতের ময়দানে নবীজির জন্য আমরা সুপারিশ পাই। নবীজির সুপারিশ ছাড়া যেন আমরা কেউ যেন নবীর সুপারিশের বাইরে আমরা না থাকি। আমরা নিজের জন্য সুপারিশ চাই, অন্য বাইরের জন্য সুপারিশ চাই। এইভাবে বলি আল্লাহ এই মসজিদে আমরা যখন নামাজ পড়ি আমাদের সবাইকে সেই দিন একসাথে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিও।
আর এই নিয়ত করে করে আপনি দান করেন, দেখবেন অন্য ভাই আপনার জন্য এই দোয়া করবে। আল্লাহর নবী বলেন, তুমি অন্যের জন্য যেই দোয়াটা করো ওই দোয়াটা আল্লাহ তাআলা তোমার নিজের জন্য আগে কবুল করেন। আমি যখন বলবো হাজী ইব্রাহিম সাহেবকে আল্লাহ তুমি জান্নাত দাও, আল্লাহ তাআলা ইব্রাহিম সাহেবকে জান্নাত দেওয়ার আগে আগে আমার নামটা জান্নাতীদের খাতায় লিখে দিবে। এই জন্য নবীজি বলেছেন, তুমি ইমানদার তখন যখন অন্যের ভালো দেখলে তোমার ভালো লাগবে, অন্যের খারাপ দেখলে তোমার খারাপ লাগবে, অন্যের বড়তে দেখলে তোমার ভালো লাগবে। তার মানে তুমি জান্নাতি মানুষ, তোমার একটা সিম্পটম তুমি বুঝতে পারতেছো। আর যখন দেখবে অন্যের ভালো দেখলে তোমার খারাপ লাগে, তুমি বুঝতে পারবা তোমার জাহান্নামে যাওয়া রাস্তাটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বান্দাররা অন্যের ভালো দেখলে তারা আমাদের কাছে ভালো লাগে, খুশি হয়। আর যারা মুমিন নয়, আমি মাত্র মুসলমান, তারা দেখবেন ওই পাশের বাড়ির ছেলেটা বড় কিছু করে ফেলছে, আসলে এটা কেমন কথা, যেটা হওয়ার কথা, তাই করে হিংসা জন্ম নিবে। এই হিংসাটা আপনার জাহান্নামে যাওয়ার রাস্তা আস্তে আস্তে বড় করতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার নবীকে তোমরা মহব্বত করতে পারো। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুদখিলুহুম জান্নাত। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা নবীকে মুহাব্বত করার কারণে প্রথমে তোমাদের ঈমান পাকাপোক্ত করে দিব, তারপরে তোমাদেরকে সমস্ত বিপদে আমি আল্লাহ তাআলা গায়বী শক্তির মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বিজয় লাভ করাবো। 3 নাম্বার, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, যে জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ রয়েছে, যেখানে একবার প্রবেশ করলে পরে আর বের হওয়ার কোনো সুযোগ নাই। জাহান্নামে গুনাহগাররা ঢুকলে পরে আল্লাহর নবী সুপারিশ করে অথবা কোনো আলেম উলামারা সুপারিশ করে তাকে জান্নাতে আনতে পারবে। কিন্তু জান্নাতে একবার প্রবেশ করলে ওই জান্নাতে আর কেউ বের হবে না। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন শুধু তাই না, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে যাবে, তোমরা আল্লাহর উপর খুশি হয়ে যাবে। উলাইকা হিজবুল্লাহ, এই দলটা হচ্ছে আল্লাহর দল, এই দলটা হচ্ছে আল্লাহর দল। এখন হুজুর ছাত্র একটা দল বানিয়েছে হিজবুল্লাহ, এটা নাম ছাত্র হিজবুল্লাহ, এই কোরআনের আয়াত থেকে নিয়েছেন যে হিজবুল্লাহ। যদি নবীকে অনুসরণ করতে পারো, ভালোবাসতে পারো, এই দলটাকে আল্লাহ তাআলা হিজবুল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। সাবধান, শুনে রাখো, চৌকুশ হয়ে শোনো, মনোযোগ হয়ে শোনো, এই হিজবুলটা দল যারা হবে তারা হচ্ছেন সফল কাম, তারা জান্নাতি, তারা নবীজির কাছে থাকবে, তারা আল্লাহর প্রিয় হবে। দুনিয়াতে তারা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নিগৃহীত হবে না, তারা মাথা উঁচু করে দাঁড়াবে, তাদের সম্মানকেও নষ্ট করতে পারবে না। দুনিয়াতেও তারা সাকসেস, আর পরকালে তারা জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির পরিপূর্ণ মহব্বত দিয়ে আমাদের সামনের দিনগুলো কাটানোর তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে দাঁড়িয়ে চালাত করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।